এই ধৈর্য সহকারে দেখার জন্য এবং হাতের তালি দিয়ে উৎসাহিত করার জন্য। এরপর আমাদের যোগাসনে অন্তিম পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা নৃত্য পরিবেশনের মাধ্যমে আমরা এই যোগাসনটা সমাপ্তি করব। আমি গর্বিত, আমি এই দেশের সন্তান, এইটা পরিবেশন করে দেখাচ্ছে আপনাদের সামনে শুভশ্রী গিরি। ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। নখের আসরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আসরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। যদি কালো মেঘে ভেবনা জননী সদা সর্বত আমরা রয়েছি জেগে। হঠাৎ কখনো মুক্ত আকাশে ঢাকে যদি কালো মেঘে, ভেবনা জননী সদা সর্বত আমরা রয়েছি জেগে। তোমার জন্য প্রস্তুত, তোমার জন্য প্রস্তুত, যদি দিতে হয় দেব প্রাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আসরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। তোমার ছেলেরা কেমন করে ঘর যায়, আবার কখনো শত্রু যদি নড়ে তোর যায়। দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে ঘর যায়। ধুলাই লোটাকে দেব না, ধুলাই লোটাকে দেব না আমরা জননীর সম্মান। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আসরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। নখের আসরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়েছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, তোমার সন্তান, আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান।
সমাপ্তি হলো এবং সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য আবারও একবার ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমার একটাই প্রার্থনা থাকলো, সবাই এই আধুনিক জীবনশৈলীতে যে অত্যাধুনিক বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যে আমরা আধুনিক জীবনশৈলীর সংগ্রাম করে চলেছি, তার ফলে আমরা শরীর চর্চা করতে অনেকটাই ভুলে যাচ্ছি। প্রথমেই যে পরিচালক তোমাদের সামনে উপস্থাপিত করেছিল এবং বলেছিল যে আমরা বিভিন্ন শরীর চর্চা হয়, নিয়ম মেপে হয় না, হয়তো সকাল থেকে যেটা করা উচিত যোগাসন, মানে শরীর চর্চা করতে গেলে একটা টাইম থাকে, সেই টাইমটা হয়তো হয়ে ওঠে না এই অত্যাধুনিক জীবনশৈলীর মাধ্যমে। তাই যতটা সম্ভব শরীরটাকে চর্চা করুন। আমরা কি করি, সবার শরীর পরিষ্কার রাখার জন্য কি করি, বাইরের দিকটাকে বিভিন্ন প্রোডাক্টের সাবান ক্রিম ইউজ করে থাকি, কিন্তু শরীর চর্চা ভেতরের যে অঙ্গগুলো সেগুলোকে বিভিন্নভাবে সুস্থ রাখার জন্য কি করে থাকি, কিছুই করে থাকি না। তার জন্য আমরা কি করব, শরীরটাকে চর্চা করব, সুস্থ থাকবো, ভালো থাকবো। আমার এটাই সবার কাছে প্রার্থনা থাকলো এবং আবারও সবার শেষে একটাই কথা বলি, দেবীচক দুর্গাবাজার ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের একটা মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি এরপরে অনুষ্ঠান সূচি পরিচালনা করার জন্য সঞ্চালকের হাতে মাইক্রোফোনটি অর্পণ করে দিচ্ছি। ধন্যবাদ স্নেহভাজন অনিমাকে। এই গ্রামের মেয়ের উদ্যোগ নিয়ে আমাদের এই গ্রামের এই ছোট ছোট ছেলে যারা আমাদের ভবিষ্যৎ, আমাদেরকে যারা দেখবে